দাদা ভাই দিদি ভাই, তোমাকে একদিন বলছিলাম না যে আমাকে বাড়ি অনেক আম্বলি শাক হয়েছে, তা আম্বলি শাকগুলো বুড়ো হয়ে যাচ্ছে, তা চলো যাই আজকে তুলে নিয়ে এসে গিয়ে তুলে এনে রান্না করবেন। খিদে লাগলেই বাড়ি চলে আসে, আবার খেয়ে খেয়ে আবার জলে চলে। কি করবো, ওদের কাজ তৈরি খাওয়ার জলে চান করা। হয়েছে এই জায়গাতে একদিনই খেয়ে শেষ করা যাবে না এই শাক, আবার আরেকদিন খেতে পারবো। আর আমাদের ওই দেখুন আলু তুলতেছে, প্রত্যেকটা আলু আমরা কত আলু তুলে নিয়ে গেছি, আর যে কটা ছিল দাদা হয়েছে করতেছে আলু। দাদা বেড়েছে দাদা আলু, হয়তো তোলো আজ দম খাবো কালকে। এই দেখুন এইগুলো আম্বলি শাক, এই যে কত হয়েছে দেখুন, আর এখনই তুলে খেতে হবে, ফুল হলে পরে আর ভালো লাগবে না খেতে। এই যে এইভাবে সবগুলো তুলে নিয়ে যাবো। এই দেখো কপি হয়েছে কত বড়, এই একটা ওই একটা ওই একটা। এ বাবা, আমার 300 রান্না করে দেবো এই কপিগুলো, ছোট ছোট কপি। এই গুড় আসে দুটোই নিয়ে যাই, অনেক কচি আছে তো, এখনই খেতে ভালো লাগে। ছোট ছোট ফুল এসে গেছে, এই যে ফুল এসে গেছে, এই যে ছোট ছোট ফল এসে গেছে, এই যে আহানেই খাতে ভালো হবে না, এরপরে পাকিয়ে যেত। আমার লিপি আমার বাড়িতে আগে হতো না, তোর ঠাকুর দাদা এই আম্বলি শাক দিয়ে ভাত আম্বলি শাক রান দিলে তাই দিয়ে ভাত খেতো। আমার বাবার শুধু পাঠাইছে লিপি, আমার ননদ, আমার বাবা যখন ভাত খেতে পারতো না, আমার ননদ ওইখান থেকে পাঠিয়ে দিত, নিয়ে আমার বাবার রান্না করে দিত খেতে। আর এইটা শাকটা এত ভালো, মানে যার খেতে মন না হবে তারও ভাত খেতে মন হবে। আর আপনারা ভাববেন না যে এটা শুশুনি শাক, এটা কিন্তু শুশুনি শাক নয়, শুশুনি শাকের মতনই দেখতে, কিন্তু এটা আম্বলি শাক। কি সুন্দর হয়েছে। এই শাক রান্না করতে টাইম লাগে না, কিন্তু বাঁচতে একটু টাইম লাগে। বাঁচতে চাই, আবার খাবার সময় তো ভালো লাগে। কি পরিমাণে হয়েছে দেখুন একবার। যা শাক হয়েছে আজকে তুলবো, আবার কদিন পর আবার খাওয়া যাবে। হ্যাঁ যাবি তো। তুমি কত হলো তুলছো দিই? আমি এই যে ওমা আমি তুলছি দাও একভাবে, তুমি তো সেই শিকড় মিকড় যা এই একসাথে তো মিশিয়ে বাড়ি দিচ্ছ। নিয়ে বাসিয়ে না বাড়ি। বাবা রে, বাঁচতে লাগবে 2 ঘন্টা। না রে, এই পুকুর পাড় ভরে খুঁজে বেড়াচ্ছি, পাই নেই। কিন্তু আর আমাদের বাড়িতে যে এত সুন্দর শাক হয়েছে, এবার ভাবতেই পারিনি যে এত সুন্দর শাক হবে আমাদের বাড়িতে। আমার শ্বশুরের জন্যই কত শাক খুঁজে বেড়াচ্ছি, পাই নাই তখন। আর এখানে বাড়ি বলতো বুড়ি রে, আমার ওই কটা আম্বলি শাক আনে একটু রান্না করে দে, পেতাম না তখন, কোথাও খুঁজে পেতাম না জানেন। মাছ তুলবা? ও বাবা, এই করে শাকে তো কিছুই হবে না, আর কোনো তুলে নি। এই ঘাস পাতা যদি না থাকতো তাহলে একটু তাড়াতাড়ি তোলা যেত, কিন্তু ঘাস রয়েছে অনেকের ভিতরে। এই যে কি গাছ হয়েছে, এই যে এই গাছগুলোতেই মানে বাগান করে দিয়েছে একবারে বাড়ি। আমি কতগুলো তুলছি দেখো, আমিও কম তুলিনি। কত সুন্দর কচি কচি শাক একবারে। এই তুললে একজুড়ি তুললে কি হবে, কিন্তু বাঁচতে খুঁড়তে আর এই কটাই হবে, রান্না করে তো এইটুকু হবে এই শাকটা। এমন জায়গা নাই যে হয় নাই। কতগুলো হয়েছে, 1 জুড়ি শাক হয়ে গেছে। কচি আছে এখন তুলি, আর তুলবো না, চলো মা। সেগুলো পাইয়ে যাবি এখন। যা সুন্দর হয়েছে না শাকগুলো, জানো কত নক নক করতেছে শাকগুলোর দাগ। এইরকম ছিঁড়িয়ে দিলি এই দিলি। কচিয়েছে না? হ্যাঁ ভালো কষিয়েছে, এই বাঁচতি আর কাটতে চাই মেয়েটা উনুনে দেওয়ার সাথে সাথে ভালো হয়েছে। আজকে ফল নাই, কষি ফলও নাই, কিছু নাই,
শুধু শিকড়টা ফেলে দিলেই কুচো দিলেই হয়ে যায়। কত বড় একটা আছে। বাইরে বেয়ে চলে গেছে, তাও কি জানি। এই যে এইভাবে সবগুলোই বেছে নেবো এরকম করে। আমি তো আজকে এই শাক দিয়েই বেশি ভাত খাবো আজকে। না রে বাবা, কান্না কত জানিস? ও ঘুরতে যাবে, ও ঘুরতে যাবেই বাবা। আজকে আবার কয়টা গাড়ি নিয়ে আসবে তার ঠিক নাই। কি নেশা গাড়ি, শুধু গাড়ি কিনবে, নেশা খবর। একটা শাকের টুকরো নাই। প্রত্যেকদিন দাদা জল দিচ্ছে না। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কি সুন্দর করে বাঁচিয়ে নিছি। আহানে ধুয়ে নিয়ে ফ্যাসে একটু বটি দিয়ে একটু কাটিয়ে নেবানি। এই দেখো কি সুন্দর ধুয়ে নিয়ে এসি। বেলা হয়ে গেছে, আহানে কুচাইয়ে তাড়াতাড়ি রান্না চাপাই দেবো। আরে হলুদ দাদা পড়ে যাবে। হ্যাঁ নেনি থাক, নেনি থাকতে না। কাজটা তো তোমার দেরি হবে না মা, একটু না? না না, জান ধরাই দাও। বাবা উনুন ধরা গেলে তো তাড়াতাড়ি ধরে দেবে না। রাজ দেখো তো মামা তো দিদিমার কোলে আসতে আমি এখান থেকে ডাকছি তো এরকম করছে, হাত বাড়িয়ে দিচ্ছে আপনার জন্য। শোনো সব কিছু গুছাই আনছে আমার দাদা, সব এলোমেলো করে দিচ্ছে। ওই যে খুন্তি ফেলাই দিয়েছে কহানে। তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা, সর্ষে, আর দেবো কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার সাথে সাথে আম্বলি শাক দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর একটু হলুদ দেবো। একটু জল বেরিয়েছে সাথে। একটু ঢাকা দিয়ে দেয়, তাহলে তাড়াতাড়ি গলে দিবেন। দাদা ভাই, দিদি ভাই, এই জায়গায় একটু জ্বর হয় কিংবা সর্দি হয়, কাশি হয়, তারা তো তাকে মুহিতে রুচি খায় না, ভাত খাতে ইচ্ছে করে না। তাই অম্বলি শাক রাঁধতে দিলি তাকে মুহি রুচি আসে, আর ভাতও খাতে পারে। এসো না, কি হয়েছে দিদা? নাম তোর হাসি দেখো, ও কথা বলার হাসি দেখো। ব্যাংকে বলছে ব্যাংকের কথা। ওই যে ব্যাগ ওই যে নাচ। নাচ ইয়া নাচ। তুমি ভাত খাবা নাকি শোনা? তুমি ভাত খাবা? রানুর মা দিয়াই। তুমি ভাত খাবা শোনা? আরে বাবা, শোনা ডাকো তো নাচ। এত ডাকা, টুলুলু দাও শোনা, টুলুলু দাও। এত লুলু দাও মামা, দাও। এত লুলু দাও, এত লুলু দাও। দেবো না?
দেখো কি সুন্দর করে দিয়েছে। সুন্দর হয়েছে। আরে বাবা এদের ঠক 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 করে। আম্বলি শাক রান্না হয়ে গেছে, আনটু চিনি দিয়ে নামাই দেবো। যে টক বাবা, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, খাইয়েও মিষ্টি দেখেন মিষ্টি। চিন্তা করবেন না। চিনিটা দেওয়াতে আরো মিষ্টি মিষ্টি সেন্ট বেরোচ্ছে বেশ। কত সুন্দর আঠা আঠা হয়েছে, খেতে যা লাগবে দারুণ লাগবে খেতে, মিষ্টি মিষ্টি টক টক লাগবে, ভালো লাগবে। কি আছে শোনা? দুপুর দাও, একটু দুপুর দাও। এইটাই এইটুকু জায়গা থেকে এটা থেকে ওখানে অন্য কিছু লাগানো কথা এখন কি লাগিয়েছে দা? এতগুলো ছিল এখন এখানে দেখো কত আলো ছিল আরো এখানে। টক শাক যখন তখন একটুকু তো লবণ দেবে থালাতে। তো বেশি খাওয়া যাও না, অল্প অল্প করেই দিই। হ্যাঁ অল্প দাও। এই যে এই শাকটার সেন্টটা, টক টক সেন্টটা এত ভালো আসে, মানে মাখানোর সময়তেই বোঝা যায়। লবণ দেবে, অম্বলি শাক নাকি জানো? আম্বলি শাক। দাদা তুমি অল্প করে মাখায় খাও, তুমি তো টক বেশি ভালোবাসো না। দাদা টক খুব একটা পছন্দ করে না, আমি অল্প মেখেছি। কিন্তু এই শাকটা না দাদা, আমি এই ভাতটা পুরোটা খাবো, আমার কোনো অসুবিধা হবে না, এত ভালো এই শাকগুলো। আর এই শাকটা খেলে মুখের রুচিটা হয়। একটু শুকানো লঙ্কা দেওয়া আছে। খেতে ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে, খেতে ভালো হয়েছে দাদা? খুব সুন্দর হয়েছে। টেস্ট বলতে হয়, দাদার সঙ্গে তুলতে গেছিলাম, দাদা তুলো না তুমি, দাদা তো জানে না। না এই শাক আমি তুললাম না, এখানে আছে তো মেলায়। তুলবা না দাদা? এত সুন্দর সেন্ট, এত সুন্দর খেতে, কি বলবো আর, দারুণ লাগছে। আর এটা অনেকে ভাবে শুশুনি শাক, শুশুনি শাক, কিন্তু এটা শুশুনি শাক নয়, এটা হচ্ছে অম্বলি শাক। অনেকে দেখে ভাবে শুশুনি শাক, শুশুনি শাক তো তিতো নয়, এই টক নয়, এই শাকটা না, টক লাগে এটা খেতে। টক। এটা এই শাকটা অনেকে লেবু খুব পছন্দ করেন, লেবুটা যেভাবে ওই ডালের সঙ্গে এটার সঙ্গে খান, এই শাকটা দিয়ে ওই ডাল টাল দিয়ে তরকারি দিয়ে যদি একটু মাখিয়ে নেন তো টেস্টটাই পাল্টে যায়। খেয়ে দেবেন এক সময়, খুব ভালো লাগবে, আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা লেবু খুব পছন্দ করেন। সেন্ট আলাদা না? আর এই শাকটা রান্না করে অন্ত করে 4-5 দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এটা খেলাম না, লাস্টে একটু খাবো আমি, লাস্টে ভাত থাকবে সেই কথা খাবো। অনেকটা রান্না করা হয়েছে। দাও আমাকে কিছু দাও, আমার ওটা খাওয়া হয়ে গেছে। আর রান্না হয়েছে ঝিঙের তরকারি, তারপরে রান্না আছে উচ্চ পাতার তরকারি আছে। সব খাবারগুলো একদম দারুণ করেছো মনে মতো। উচ্ছে পাতার তরকারি মানে তো আমার মাছের মাথা দিয়ে করেছো। সবগুলো বড় হয়।